এটা চায়না রামরঙ্গল কমলা হিসেবে পরিচিত। এটা একটা কমলা জাতের নাম থাই টু। এটা একটা মালটা, এ হলো টু। এটা এক কথায় পাকিস্তানি কমলা। আমি সঞ্জয় সরকার। আমি পড়াশোনা কমপ্লিট করেছি গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ পাবনা থেকে। পেশা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছি, পাশাপাশি এই ছাদ বাগান আমার একটা শখের জায়গা। তো শখ থেকে ছাদ বাগান করা, ফুল ভালো লাগে, পাশাপাশি ফল, ফ্রেশ ফল, অর্গানিক ফল খেতে পারি। আমার সাথে ফলের ভিতর বেশ কিছু সাইট্রাস জাতীয় ফল যেরকম মালটা, কমলা এগুলো আছে। বেশ কিছু জাতের আঙ্গুর গাছ আছে, আপনার আম গাছ আছে, তারপরে ড্রাগন গাছ আছে, তারপরে বেশ কিছু বিদেশি জাতের আনার গাছ আছে, মানে বেদানা আর কি। আর পেয়ারা, তারপরে হচ্ছে লঙ্গান, যাবতীয় আমাদের পরিচিত বেশ কিছু ফল গাছ আমি শখের বসে করেছি। এটা চায়না রামরঙ্গন কমলা হিসেবে পরিচিত, কেউ চায়না কমলা বলে, রামরঙ্গন নামেই পরিচিত বেশি। এই জাতেই সংগ্রহ করা। সংগ্রহ করেছিলাম দিনাজপুরের মিঠু করিম স্যার কাছ থেকে, করিম নার্সারি, অনলাইন থেকে কেনা। তো উনি বাংলাদেশের সাইটার্স নিয়ে অনেক গবেষণা করেন এবং ওনার হাত ধরে বাংলাদেশের এই সাইটার্স চাষটা অনেক এগিয়ে গেছে। আমি শখের বসে ছাদে বেশ কয়েক কিছু কমলার গাছ সংগ্রহ করি, মালটার গাছ সংগ্রহ করি। তো এটা আমাদের দেশে বেশ পরিচিত একটা জাত। এটা প্রচুর পরিমাণে ফল ছেটায়। এক বছর একটা গাছ কত পরিমাণ ফল ধরছে একটু খালি দেখলে অবাক হয়ে যাবেন। ফল ছাড়া কোনো জায়গা নেই, এত সুন্দর ফল। এটা আমি রোপণ করেছিলাম এতটুক একটা চারা 2024 সালের জানুয়ারি মাসে। তো এক বছর লালন পালন করার পরে 2025-এর ফেব্রুয়ারি মাসে এটা ফুল আসে। তারপর থেকে বিগত প্রায় 10 মাস যত্ন, পরিচর্যা এগুলোর উপরে আছে। তো মোটামুটি কমলা ফুল আসার পর থেকে ফল সেট হয়ে ফল পাকা পর্যন্ত মোটামুটি প্রায় এক বছরে একটা জার্নি, 10-11 মাস এভারেজে লেগে যায়। তো এই যে কালার আসছে এখন খাবার উপযুক্ত পাকা ফল। এটা এক কথায় পাকিস্তানি কমলা, পাকিস্তানি কমলা নামে এটা পরিচিত। খুব ভালো একটা জাত এবং বলা যায় একটা বাণিজ্যিক জাত। এটা আমাদের বাংলাদেশের বাজারেও আমদানি হয়ে আসে এই ফলটা। তো এখন বাংলাদেশে অনেক জায়গাতেই এটা চাষ হচ্ছে। কেউ শৌখিনভাবে চাষ করে, আমরা ছাদ বাগানিরা শৌখিনভাবে চাষ করি। অনেকে মাঠ বাগানে এটা প্রায় বড় আকারেই অনেকে চাষ করছে। হয়তো ভবিষ্যতে বাজারে আমাদের দেশের নিজের উৎপাদিত ফলই আমরা বাজারে পাবো, আর আমদানি করতে হবে না। এটার নাম সুইট ম্যান্ডারিন। এটা চুয়াডাঙ্গার তানভীর হাসান নাজমুল ভাইয়ের কাছ থেকে কেনা। উনি এই জাতটা বেশি সম্প্রসারণ করছে বাংলাদেশে, ওনার মাধ্যমে অনেক মানুষ সংগ্রহ করছে আমার জানা মতে। এটা জাত সুইট ম্যান্ডারিন, এটা কাজেও সুইট, এটার ভেতরে অনেক মিষ্টি। আর সব থেকে প্লাস পয়েন্ট, এটা একটা 12 মাসি জাত। এটা দেখা যাচ্ছে একবার ফল সেট হয়ে ফল বড় হইতে হইতে নতুন করে ফুল এসে আবার ফল সেট হয়। যেরকম এই গাছটাই তার প্রমাণ, এই ফলটা পেকে গেছে আর অল্প কয়েকদিনের ভিতরে খাবার উপযুক্ত হয়ে যাবে। এই যে তারপরে সেট হওয়া একটু মাঝারি ফল, তারপরে সেট হওয়া এই যে ছোট ফল, এই ফেব্রুয়ারি মাসে আবার ফুল আসবে। মানে এটা 12 মাস ফল সেট হইতেই থাকে, বেশ কয়েকবার ধরে বছরে। এটা একটা কমলা জাতের নাম থাই টু, থাই জাতের কমলা। এটাও খুব মিষ্টি। ফলনের সাইজ দেখেন, বেশ বড় সাইজ হয়, কালারটাও খুব সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু। এটা একটা মালটা, ইয়েলো টু জাতের নাম, ইয়েলো টু মালটা। একদম হলুদ হয়, ভেতরে কাটার পরে একদম হলুদ বর্ণের হয়, খেতেও খুব মিষ্টি। পরিচর্যা বলতে এটা আসলে প্রথমে রোপণ করার সময় মাটি প্রস্তুতের একটা বিষয় আছে। জৈব সার যেরকম গোবর সার, ভার্মি কম্পোস্ট, এগুলো দিয়ে প্রথমে মাটি প্রস্তুত করে নিয়ে গাছটা রোপণ করতে হবে। তারপর গাছটা সেট হয়ে গেলে আমরা এখানে চাইলে রাসায়নিক সার ব্যবহার করতে পারি। আর যদি আমরা রাসায়নিক সার ব্যবহার না করতে চাই, তারা বিভিন্ন জৈব উপাদান যেরকম হাড়ের গুঁড়া, তারপরে ডিমের খোসা, তারপরে কলার খোসা, এগুলো বিভিন্ন পটাশিয়াম ফসফরাস জাতীয় যে জৈব উপাদানগুলো পাওয়া যায়, এগুলো মাঝে মধ্যে গাছকে খাবার হিসেবে দিতে হবে।
আমরা সাধারণত বছরে 2 বার সাইট্রাস জাতীয় গাছে খাবার দিই। একটা হচ্ছে মার্চ মাসে, একটা হচ্ছে অক্টোবর মাসে। আর সাইট্রাস জাতীয় গাছে কিছু পোকামাকড়ের উপদ্রব হয়, যেরকম লিফ মাইনর, তারপরে হচ্ছে মাইটস। এগুলোর জন্য রাসায়নিকভাবে যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে রাসায়নিক কীটনাশক স্প্রে করা লাগবে। আর যারা আমরা জৈবভাবে চাষ করতে চাই তারা বিভিন্ন জৈব কীটনাশক পাওয়া যায়, সেই জৈব কীটনাশকগুলো সময় মতো স্প্রে করতে হবে। যখনই দেখা যাচ্ছে পাতায় আমরা নতুন পাতা বের হয়, তখন এই নতুন পাতায় আক্রমণটা বেশি হয়। এই নতুন পাতাতে আমরা এই বালাইনাশকগুলো স্প্রে করলে গাছ সুস্থ হবে, গাছ সুস্থ থাকলে ফল ভালো হবে।